হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো সবাই অনেকেই জানো যে আমাদের এই পরিবারটা গল্প আর পাঁচটা সাধারণ পরিবারের চেয়ে একটু আলাদা। একদিকে আমার হাজব্যান্ডের ডায়ালিসিসের লড়াই, আর অন্যদিকে আমার সন্তানের সুন্দর একটা পৃথিবী। এই দুই নিয়ে আমাদের প্রতিদিন পথ চলা। চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে পুরোপুরি অবধি থাকবে। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আর সবাই কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখো, কেউ স্কিপ করো না। আমি এখানে বসে আছি বলে তোমাকেও চলে আসতে হলো? বলতে তোমার কি অবস্থা? কি অবস্থা? দাড়ি গোপটা না, চুকরুমগুলো হয়ে আছে, চুলমুল কীভাবে হয়ে আছে না? ও, তাই ভিডিওর সামনে আসা যাবে না, না এইভাবে চুল নিয়ে? কী হবে তাই? স্টাইল করো, হাত দিয়ে করে নাও, দেখি কেমন পারো। ভালো আছি। ও একদম ঠিক আছে। আর ওই সাইডে একটু করে নাও। নেই ভালো। আমি তো এখানে বসেছিলাম, ডাকতে ডাকতে খুঁজে পাইনি, চলে এসছে পাশ থেকে, মানে যেই আমাকে দেখেনি চলে এসেছে এখানে। কি করতে এসেছে এখানে? কি করতে বলো? কি জানি, পাগলের মতো হয়েছে। পাগল মতো লাগছে? আগিয়ে হয়েছে তার পাগলের মতো। কে এসেছে? তার পাগলের পাকা দেখা। এটা কি বলো তো, এটা কি? কি এটার নাম কি? পাকু 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 না, পাকু কুকুর। পুটকু না, কুকুর কি বলেছি? কুটুর কি? কি কুকুর কুকুর। কুকুর হ্যাঁ, এটা হচ্ছে কুকুর। তোমাকে দেখতে এসেছে, বেরিয়েছে। আমাদের দুজনকে দেখছে, দেখেছো? ঘুরতে বেরিয়েছে। ওই দেখো, তুমি ডাকো, তুমি ডাকো যেভাবে তুমি তুমি ও জানে, তুমি ডাকো একবার, যেভাবে ডাকতে আগে সেভাবে ডাকো। কি হবে? বিস্কুট দিতে কি হবে? বিস্কুট দাও ওকে। বিস্কুট দেবো? হ্যাঁ আচ্ছা দিচ্ছি, তুমি ডাকো আগে, আগে ডাকো, চলে যাচ্ছে তো, বিস্কুট দেবো কি করে? হ্যাঁ। তুমি দেখে রাখো, হ্যাঁ বিস্কুট নিয়ে আসি। আয় নিজে যায়। আচ্ছা ঠিক আছে। নিজা পয়সা নিজা। পয়সা না, বিস্কুট বিস্কুট। ঠিক আছে আমি নিয়ে আসি, দোকান ঘরের সামনে চলে এসেছে, দেখেছো বিস্কুট খাওয়ার জন্য। চলে যাও। নিয়ে আসবো? হ্যাঁ দুটো একটা বয়স। কটা আনবো, কটা আনবো? এক প্যাকেট? হ্যাঁ ঠিক আছে দেখি। তুমি না দিলে খাবে না তো, তুমি দাও তো, ওই জন্যই চলে এসছে তোমাকে দেখে। আস্তে আস্তে, ওখান থেকেই দাও, ওখান থেকেই ছুঁড়ে দাও, তোমার যেতে হবে না, ও বসে আছো, দেখলেই খেতে পারবে। দেখি খোলো তো দেখি। ওফ, বার করতেও পারছে না, ওফ। দাও আমি বার করে দিই নাকি? ওফ কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে এরকম করে ধরো, দেখি দাও। ওখানে ছুঁড়ে, একটু ছুঁড়ে দিয়ে দাও দেখি, দিতে পারো কিনা দেখি। ছোড়ো, ওই যে দেখো খাবে, আসবে, ওই তো। দাও দাও, বাদ বাকিটা দাও। তুমি আরো দেবে তো, একটা দিলে হবে না। আসবি তো করছিস। ওর আজকে ইচ্ছা নেই মনে হয় খাওয়ার। দেখি আমি একটা দিয়ে দেখি খাই কিনা, তোমারটা চোখে পড়েনি নাকি ওর। দাঁড়াও, এনে এনে খা। ওই তো খাচ্ছে, ওই দেখো দেখো খাচ্ছে, দেখেছো? দেখেছো খাচ্ছে। তুমি ভালো করে দিচ্ছ না, তাই কী করে হবে? তুমি ভালো করে দাও। হ্যাঁ এই তো খাচ্ছে। এবার খাচ্ছে তো, আস্তে আস্তে দাও। হ্যাঁ ভালো দাদা। আস্তে পড়ে যাবে। হ্যাঁ বাবা যাচ্ছি, দাঁড়াও। থাক, এবারটা ওখানে বসবে, ও আমাদের ঘরের সামনে বসে থাকো। বসো বসো, ওখানে বসে থাকো। তুমি তুমি বসো এখানে। পায়ে ব্যথা কমে যাবে, আস্তে আস্তে কমবে। কালকে একটু হাঁটাহাঁটি হয়েছে না, ওই জন্য। এই যে পাটা একটু ফুলেছে, এই যে পাটা, আজ ডায়ালিসিস করলে ঠিক হয়ে যাবে। আর এই যে ভেন্টিলেশন থাকার জন্য এইখানে
এইখানটা ভেন্টিলেশন, হ্যাঁ ভেন্টিলেশন থাকার পরে এই যে জায়গাটা পুরো মানে জমাট বেঁধে গেছে, কালো হয়ে গেছে, রক্ত পুরো জমে কালো হয়ে গেছে। ভেন্টিলেশনে এমনভাবে রেখেছিল এই যে এইখানটা কালো মতো যেটা দেখাচ্ছে এইগুলো দিয়ে। চামড়া উঠছে গা দিয়ে, কত ক্রিম মাখাচ্ছি তাও গা দিয়ে চামড়া উঠছে। চলে গেলি যা খেয়ে আসি যা। থাক থাক চলে যাক, ওকে অন্য খাবার খাবে না নাকি? যা খেতে যা গেলি যা। যাক চলে যাক, অন্য খাবার খাবে তো চলে যা চলে। কালকে সকালবেলায় বাথরুমে যাওয়ার সময় মানে আমি ওর সাথেই ছিলাম, কিন্তু ব্যালেন্স রাখতে না পারাতে তো সম্রাট বাথরুমে পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে আমাদের কলটা বাথরুমের ভেঙে গেছে। তো আজকে অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু একটা মিস্ত্রি পাওয়া গেছে, তা উনি এসেছে এখন সারাতে কলটা। তো দেখো এমনিতেই ইনকাম নেই, তার মধ্যে কতটা খরচা, কত দিকে মানে ম্যানেজ করে চলতে হচ্ছে। প্রায় বলতে গেলে দুদিনের ডায়ালিসিসের নিয়ে যাওয়ার খরচা আজকে আমার সকাল সকাল বেরিয়ে গেল। আর এদিকে বাবাই সোনা তো ব্রাশ করে নিয়েছে, আর এদিকে সম্রাটকে খেতে দিয়ে দিয়েছি। খেতে বলতে সকালবেলায় আজকে ওর খুব ইচ্ছা হয়েছে, ও চা খাবে। প্রতিদিন কিন্তু ও চা খায় না, আজকে ওর ইচ্ছা হলো তাই একটু চা খাচ্ছে। আর এদিকে বাবাই সোনাকে আমি খাবার খেতে দিয়ে দিয়েছি, ব্রাশ ট্রাশ করে এই যে বাবাই সোনা এখন খাচ্ছে আর কত গল্প করছে বসে বসে। আসলে ও বলছে এটাই যে তুমি কিভাবে পড়ে গেলে বাবা, আর কি এই নিয়ে আর কি গল্প করছে। বাবাই সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আর একদম টাইম নেই, আর মাত্র আধ ঘন্টা টাইম, স্নান টান হয়ে গেছে। হ্যাঁ, তো বাবাইকে খেতে দেবো এবার, আর গেটাসটা পরাবো, এই হচ্ছে এখন অবস্থা। আর ও এখনও পর্যন্ত ওঠেনি, ওকে এখনও স্নান করবে, তারপর জামা প্যান্ট পরবে, প্রচুর কাজ। চলো তাড়াতাড়ি, আবার যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ক্লিপ নিতে পারছি না শোনা, ঠিক আছে ঠিক আছে, আসছি আমরা। তুমি এখন খেলা দেখবে এখন না 3:30 থেকে। ঠিক আছে চলো, টাটা বাবা, টাটা দিয়ে দাও, টাটা। আমি বাবাইকে রেডি করতে করতে মানে জলের বোতল সব কিছুর কাছে দিতে দিতে দেখো সম্রাট কি করেছে, চলে গেছে। হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, গাড়ি আসতে দেরি হচ্ছে বলে, মানে একদম কথা শোনে না। আমি তালা দিতেও পারছিলাম না দরজা, তার মধ্যেই দেখছি কত দূর চলে গেছে একা একা। মানে একটুখানি গায়ে জোর পেয়েছে আর ব্যাস হাঁটা চলা শুরু করে দিয়েছে। আর দেখো আমরা এখন যাচ্ছি, আজকে রবিবার ডায়ালিসিসের দিন ছিল। অ্যাকচুয়ালি ডায়ালিসিস দেয় শনিবারের দিন, কিন্তু আমাদের একটু প্রবলেমের জন্য আমরা এই রবিবারের দিন ডায়ালিসিসটা নিচ্ছি। আসলে প্রবলেমটা হচ্ছে সম্রাটের ওই যে পড়ে যাওয়াতে পাটা ফুলে গেছিলো, সেই জন্য ও কিন্তু গাড়িতে যেতে পারছিলো না, মানে হাঁটাচলাও করতে পারছিলো না সেই কারণে। তো আজকে রবিবারে এত ভিড়, কারণ শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, এটা আজকে প্রথম রবিবার, সেই কারণেই এত ভিড়। এখন কিন্তু দুপুর ওই 2টো থেকে 2:30 মতো বাজে, আমার ঠিক এখন খেয়াল পড়ছে না, ওই 2টো 2:30-র মধ্যে আমরা যাচ্ছিলাম। তো দেখো 2:30-র সময় এত ভিড়, তো নো এন্ট্রি ছিল না, তাই জন্য আমরা এদিক দিয়েই যাচ্ছিলাম। আমাদের মানে ডায়ালিসিস করতে যাওয়ার রাস্তায় কিন্তু এটা দিয়েই যেতে হয়। তো দেখো এখনই এত ভিড়, আর মনে মনে ভাবছি যে কী করে আসবো, আসার সময় তো আরও ভিড়। তো এই রবিবারটা এভাবেই নিতে হবে, সামনের বার থেকে তো আর রবিবার ডায়ালিসিস থাকবে না, ও একটু শনিবারেই থাকে, সেই জন্য অসুবিধা হবে না, কিন্তু আজকের দিনটা একটু ম্যানেজ করতেই হবে। দেখুন আজকে নো এন্ট্রি নেই বলে তাও কিন্তু বাচ্চাটাও প্রচুর ভিড়, সকাল থেকেই সব জলযাত্রী যাচ্ছে। আর আমাদের ওইদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ রাস্তায় অনেকটা জ্যামও হয়ে যাচ্ছে। 2000 years later. তো আমাদের তো ডায়ালিসিসটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো সম্রাট আজকে ভালোই আছে, শরীরটা যে সুস্থই আছে। আজকে মোটামুটি 3 ঘন্টা মতো ডায়ালিসিস নিয়েছে, তো ঠিকই আছে আজকে ওর। আর আমি তো ওখানে কোনো ভিডিও করিনি, একটা মুভি দেখছিলাম, এইভাবে করে 3 ঘন্টা কাটালাম। বাজে সন্ধ্যে 6:15, তাতেই এতটা ভিড় হয়ে গেছে রাস্তা। আমাদের গাড়ি তো যেতে পারছে না, খুব সাইডে যাচ্ছে, এই অবস্থা। প্রচুর ভিড়, এবছরটা প্রচুর ভিড়। আমাকে দেখতে নিয়ে আসবে তো, দেখতে নিয়ে আসবে তো, আর একটু সুস্থ হও তারপরে আসবো। হ্যাঁ
কি। তাও এখনো রাত হয়নি, রাতে যে কি ভিড় হবে তাহলে। এখনই এত ভিড়, হ্যাঁ এখনই এত ভিড়, রাতে তাহলে কি হবে আজকে। আমি একবার আসবো, দেখি রাত্রের দিকে ওষুধ দিতে আসবো, তখনই দেখতে পাবো। প্রচুর ভিড়। কি বলছো? ভোলে বাবা। তো আমরা বাড়ির পথে যত এগোচ্ছি ভিড় যেন আরও বাড়ছে। তো এইভাবে করে কিন্তু আমরা আর যেতে পারছিলাম না, এতটা রাস্তা ভিড় হয়ে গেছিলো। লাস্ট শেষমেশ আমরা একটা গলি দিয়ে আমাদের কাছে মানে অন্য একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, সেই রাস্তাতেও প্রচুর গাড়ির জ্যাম। মানে এত গাড়ি, আসলে এই রাস্তা দিয়ে যেতে পারছে না, সবাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো, প্রচুর গাড়ির জ্যাম হয়ে গেছিলো। আমাদের তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি তখন ওই 8:30 বেজে গেছিলো, মানে ওই 6:15 থেকে 8:30 পর্যন্ত টাইম লেগে গেলো। যেখানে আমাদের বাড়ি পৌঁছাতে সময় লাগে ওই আধ ঘন্টা। আমাদের বাড়ির থেকে ও ডায়ালিসিস সেন্টার মাত্র আধ ঘন্টা দূরে গাড়িতে যেতে গেলে, সেখানে আমাদের ঘন্টা দুয়েক লেগে গেলো, এত ভিড়। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব আজকে, কারণ এত সুন্দর দৃশ্য যে আর কোনো ভালো কিছু তোমাদের দেখাতে পারবো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে, কারণ এত সুন্দর দৃশ্য দেখা খুব ভাগ্যের ব্যাপার বলতে গেলে। তো বাড়ির কাছাকাছি যারা আছো তারা অবশ্যই দেখো। আর আমাদের এবছরটা অতটা আর দেখা হবে না, যেহেতু সম্রাটের শরীরটা খারাপ। চলো ভিডিওটা এখানেই পর্যন্ত শেষ করছি।